যে লোক আল্লাহর কায়েম করা সম্মান মর্যাদা রক্ষা করবে, এটা তার নিজের জন্যই তার প্রভুর কাছে খুব কল্যাণময় হবে। দুনিয়ার মানুষের প্রতি রহম করলে, দয়া করলে, আল্লাহ কিয়ামতের দিন বান্দার প্রতি দয়া মায়া রহম করবে। আল্লাহ 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 রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমার সূরাতুল হজ্জের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেছেন, ওয়া মান ইউআযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে লোক আল্লাহর কায়েম করা সম্মান ও মর্যাদা রক্ষা করবে এবং এমনিভাবে কোনো মুসলমান আরেকজন মুসলমানের দয়া মায়া মহব্বত সম্মান মর্যাদা রক্ষা করবে, তার জন্যই আল্লাহর কাছে এতই কল্যাণকর হবে যেটা কিয়ামতের ময়দানে বান্দার জন্য কল্যাণকর হয়ে যাবে। আল্লাহ বলেন, যদি কোনো মানুষ আরেকজন মানুষের প্রতি শ্রদ্ধা দেখায়, সম্মান দেখায়, মহব্বত দেখায়, ভালোবাসা দেখায়, মায়া দেখায়, অনুগ্রহ দেখায়, অনুপ্রেরণা দেখায়, আল্লাহ তাআলা বলেন এটা আমারই বিধান, এটা আমারই কথা, এটা তোমরা করবে। আর এটা যদি তোমরা করো, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য এটা হয়ে যাবে বড় একটা দয়া, এটা একটা কল্যাণ হয়ে যাবে তোমাদের জন্য, ইহসান হয়ে যাবে, যেটা আমার পক্ষ থেকে তোমাদের উপর আমি আল্লাহ জারি করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি একজন মুসলমান দাবিদার হই, আরেকজন মুসলমান ভাইয়ের প্রতি আমাদের দয়া থাকতে হবে, মায়া থাকতে হবে, মহব্বত থাকতে হবে, তাকে যথাযথ সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। আজকে আমাদের সমাজ এমনিভাবে এমন একটা অবস্থার মধ্যে আমরা বিরাজ করছি, কারো প্রতি কারো মহব্বত নাই, ভালোবাসা নাই, মায়া নাই, দয়া নাই, অনুগ্রহ নাই, কেমনটি যেন একাকার অবস্থান আমরা বসবাস করতেছি, ঠিক কিনা বলে? আজকে এমন একটা অবস্থায় যেমন নাই আল্লাহর প্রতি মানুষের কোনো ইবাদতের চাহিদা, আল্লাহর প্রতি মানুষের যেমন কোনো নাই ইবাদত তথা আল্লাহর যে হুকুম বিধান মানার প্রতি আগ্রহ উদ্দীপনা, তেমনি নাই মানুষের প্রতি মানুষের দয়া। শুধু আছে আজকে আমরা এমন একটা জগতে বেশিরভাগ দেখা যায়, আমরা এমন একটা জগৎ অবস্থান করছি, একই ঘরের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, হ্যাঁ, কিন্তু ছেলের রুমে বসে আছে, মেয়ে রুমে বসে আছে, মোবাইল নিয়ে পড়ে আছে, বিবি তার মোবাইল নিয়ে পড়ে আছে, স্বামীও তিনি তার একটা মোবাইল নিয়ে পড়ে আছে। একটা মাতাল অবস্থা, কেউ কারোর সাথে কোনো কথা নাই, চুপচাপ মনে হয় বাসার মধ্যে কোনো লোকই নাই। আমি কি ভুল বলতেছি নাকি? বাস্তব যেটা সেটাই বলি, কিন্তু আসলে এটা তো হওয়ার কথা ছিল না। হওয়ার কথা ছিল সৌহার্দ্যপূর্ণ আচরণ, বসে বসে পারিবারিক কথা বলা, তাদের মধ্যে মিল মহব্বত ভালোবাসার কথা বলা, তাদের মধ্যে একজনের প্রতি আরেকজনের মায়া মহব্বত তৈরি হওয়ার কথা ছিল। আজকে সেটা নাই। একই বাসাতে বসবাস, 3 তলা কে আছে 2 তলার মানুষ জানে না, 6 তলা কে আছে 1 বছর পরেও চিনে না 6 তলা উঠে বসবাস। এটা বাস্তব। এই জন্য আজকে আমাদের সমাজ, যেটাকে সামাজিক জীব বলা হয় মানুষদেরকে, কিন্তু আজকে একজন আরেকজনের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই আজকে এই ইন্টারনেট এসে আমরা মানুষগুলো মানুষ নামে প্রতিবন্ধী হয়ে যাচ্ছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনুল কারিমার সূরাতুল হজ্জের মধ্যে বর্ণনা করলেন, وَمَنْ يُعَظِّمْ حُرُمَاتِ اللَّهِ فَهُوَ خَيْرٌ لَهُ عِنْدَ رَبِّهِ। যে লোক আল্লাহর কায়েম করা
সম্মান মর্যাদা রক্ষা করবে, এটা তার নিজের জন্যই তার প্রভুর কাছে খুব কল্যাণময় হবে। দুনিয়ার মানুষের প্রতি রহম করলে, দয়া করলে আল্লাহ কিয়ামতের দিন বান্দার প্রতি দয়া মায়া রহম করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বললেন, ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, যে লোক আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান করবে, আর এটা সম্মান প্রদর্শন হলো দিলের তাকওয়া, অর্থাৎ আল্লাহ যেখানে যে কথাটা বলেছেন সে কথার উপর যদি জোর দিয়ে মানুষ ওইটার প্রতি ঈমান এনে সমাজে বাস্তবায়ন করে, এটা হলো তার তাকওয়া, আল্লাহর ভয়। আর এই আল্লাহর প্রতি বান্দার ভয় থাকার কারণে, তাকওয়া থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে নাজাতের দরিয়া বানায় দিবে। আজকে আমাদের মধ্যে তাকওয়া নাই, যেমন নাই আল্লাহর ইবাদতের মধ্যে মন স্থির, তেমনি নাই মানুষের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভালোবাসা। অল্পতেই চেটে যায়, রাগ হয়ে যায়। হ্যাঁ, মানে যার সঙ্গে দেখা যায় দীর্ঘদিন আপনি চলাফেরা করতেছেন, একটা সম্পর্ক, ওঠা বসা, চলাফেরা, একটি কথাতেই আপনি এমনভাবে রেগে গেলেন, কাটকাট সম্পর্ক ছিন্ন হয়, এমন একটা অবস্থা তৈরি হচ্ছে আমাদের মধ্যে। আসলে তো এটা হওয়ার কথা ছিল না। যার সাথে এতদিন ধরে আমি চলাফেরা করি, ওঠা বসা করি, কথা বলি, একসাথে খাই, একসাথে অফিস করি, সে মানুষটা হঠাৎ করে একটি কথার বিনিময়ে তার সাথে কাটকাট সম্পর্ক, কাঠে কুড়ালের সম্পর্ক, মনে করে এমন একটা অবস্থা তাকে মেরেই ফেলবে, তার আত্মমর্যাদা সম্মান হানি করতে দ্বিধা করে না। এই হচ্ছে আমাদের বাস্তব সমাজের অবস্থা। আর এমনটি হবে বিদায়ী আল্লাহ তাআলা 1500 বছর আগে এইসব কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 88 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, মুমিনদের প্রতি তোমার বিনয় নম্রতার ডানা সম্প্রসারিত করো। মুমিনরা আল্লাহর গোলাম, আল্লাহর খালেস বান্দা, ওদের কারণে কিয়ামতের ময়দানে তোমার হয়তোবা নাজাত পেয়ে যাবে, তোমার নাজাতের দরিয়া হয়ে যাবে। মুমিন যারা, দিনদার যারা, তাকওয়াবান যারা, আল্লাহওয়ালা যারা, মুখলিস যারা সবসময় আল্লাহর দাসত্ব করে, গোলামি করে, ওই মানুষগুলোর সাথে তুমি সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, তাদের সাথে মহব্বত রাখো, ভালোবাসো। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বা কওমুন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত ভালোবাসা থাকবে তার সাথে তার কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। সুতরাং একজন আলেমের সাথে, একজন দিনদার পরহেজগার লোকের সাথে, একজন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে, আল্লাহওয়ালা লোকের সাথে যদি আপনার ওঠা বসা থাকে, সম্পর্ক থাকে, যোগাযোগ থাকে, তাকে হাদিয়া দেন, আপনি তার সাথে একটা মহব্বত রাখেন, তার খোঁজখবর রাখেন, তার পরিবেশের সাথে সম্পর্ক রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সঙ্গে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 88 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। আল্লাহ বলছেন, মুমিনদের প্রতি যদি তুমি বিনয় দেখাও, নম্রতা দেখাও, সম্মান করো, তাজিম করো, ইজ্জত করো,
আর সম্মানের, তাজিমের, নম্রতার, ভদ্রতার যদি তোমার ডানাটা মেলে দাও, আল্লাহ পাক তোমার প্রতি রহমতের, দয়ার ডানাটাও আল্লাহ মেলে দিবে। এটা আল্লাহর পবিত্র জবান দিয়ে এই কথা ব্যক্ত করেছেন। এতে সন্দেহের কোনো অবকাশ কি বলেন আছে? যদি কেউ সন্দেহ পোষণ করে ঈমান থাকবে? এটা আল্লাহ তাআলা তার পবিত্র জবান দিয়ে বর্ণনা করেছেন যে মুমিন যারা, তাদের প্রতি তোমার রহমত, দয়া, সম্মান এর ডানা মেলে দাও। কারণ যারা মুমিন তাদের সাথে যে আচরণ, সাধারণ মানুষের সাথে যে আচরণ হবে কিয়ামতের ময়দানে, মুমিন যারা, তাকওয়াবান যারা, আল্লাহওয়ালা যারা, আলেমে দ্বীন যারা, তাদের সাথে আচরণ সেরকম হবে না, ভিন্ন হবে। ইভেন কি তাদের বিচারটা পর্দার আড়ালে নিয়ে আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। আলেমদের বিচার কোথায় করবেন আল্লাহ? যদি অন্যায় করেও থাকে বিচার কোথায় করবেন? আল্লাহ তাআলা বলছেন, রসুল বলেছেন, তাদেরকে একটা পর্দার ভিতরে নিয়ে বিচার করবেন, যাতে হাসরের ময়দানে অন্য মানুষের সামনে আলেম সমাজ, তাকওয়াবান যারা, তারা লাঞ্ছিত না হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে তো নাই। আজকে আলেমদের দেখলে, মুমিন যারা, পাঁচ ওয়াক্ত নামাজি দেখলে, যারা নামাজ পড়ে না তারা একটু নাক ছিটকায়, এই মুসল্লি হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, এমন বলে না অনেকেই? আজকে এরকম হয়, ফস করে আসছে, নাক ছিটকায়, হাজি হয়ে গেছে। আরে বাবা, যিনি আল্লাহর কাজ করে তাকে তুমি শ্রদ্ধা করো, সম্মান করো, ইজ্জত করো, এ কথা বলেছেন কে? আল্লাহ নিজে বলেছেন। তার সাথে মহব্বত রাখো, তাকে ভালোবাসো, তাহলে তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে দয়া থাকবে, মায়া থাকবে, কিয়ামতের দিন নাজাতেরও ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, কোরআনুল কারীমের সূরাতুল মাঈদা 32 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক মর্যাদার কথা খেয়াল করে বর্ণনা করেছেন। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا رب العالمين বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, আল্লাহর কোন গোলাম যদি কোনো আরেকজন গোলামকে যদি হত্যা করে না থেকে, অনেক মানুষ তো অনেক মানুষকে হত্যা করে, আছেন এরকম সমাজে? একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে নাই, আর যদি হত্যা করে সেটার বিধান তো কোরআনে আছে। সেটা হলো কি? হত্যাকারীর বদলা হত্যা করা, এটা কোরআনের বিধান। এখন আল্লাহ পাক বলছেন, কোন মানুষ হত্যা করে নাই এমন কোন লোক, এরপরে বলছেন আও ফাসাদিন ফিল আরদি, জমিনের মধ্যে কোনো ফাসাদও তৈরি করে নাই, অন্যায় করে নাই, ঝগড়া করে নাই, ফসাদ করে নাই, কোনো শৃঙ্খলা বিপরীত কোনো অশৃঙ্খল কোনো কাজও লিপ্ত হয় নাই, এমন একজন লোককে যদি কোনো আল্লাহর গোলাম হয়ে তাকে হত্যা করে বা তাকে শাহাদাত বরণ করায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনটি করা অবস্থায় কোনো মানুষ যদি আরেকটা মানুষ পাশে যায় তার জীবনটা বাঁচায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সে যেন মনে করে পৃথিবীর সকল মানুষকে তিনি হত্যা থেকে বাঁচায়া দিল। আবার বলছি, কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোনো মানুষকে হত্যা করে নাই, আও ফাসাদিন ফিল আরদি, জমিনের মধ্যে কোনো ফাসাদ সৃষ্টি করে নাই, কোনো অন্যায় করে নাই,
কোনো জুলুম করে নাই, সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলাচলের পথে তুমি তাকে ধরে ফেললা, তাকে মারলা, তাকে গুলি করলা, তার উপর অত্যাচার করলা, তার উপর জুলুম করলা। আর এমন অবস্থায় আরেকজন মানুষ যদি যায় বলে ভাই এই লোকটাকে মারে না, এই লোকটা অন্যায় করে নাই, কোনো মানুষ হত্যাও করে নাই, আর ওই ক্ষেত্রে যদি কোনো ক্রমে কোনো কলা কৌশলে আপনি বাঁচাইয়া দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যেন গোটা পৃথিবীর মানুষকে তুমি বাঁচাইয়া দিলে। কারণ মানুষদেরকে আল্লাহ পাক বলেছেন লাকাদ কাররামনা বানি আদম, অতি সম্মান দিয়ে অতি ইজ্জত দিয়ে আল্লাহ পাক মানুষ বানিয়েছেন। এই মানুষকে সাধারণভাবে তোমরা মেরে ফেলতে পারবা না, অন্যায় ছাড়া মারার অধিকার নাই। কারণ অন্যায় করলে তার জন্য কোরআনে বিধান আছে না নাই? বলেন আছে না নাই? কোরআনের বিধান আছে, রসুলের হাদিস আছে। তাই বলে তুমি ইচ্ছা করে অন্যায়ভাবে আরেকজনকে মারবে, এটা মারতে পারবে না। যদি তুমি মারো কিয়ামতের ময়দানে তোমার কিন্তু জাহান্নাম ছাড়া আর কোনো কিছুই মিলবে না। আমার প্রাণের বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো আল্লাহর গোলামকে হত্যা করে তাহলে জেনে রাখো যেন গোটা পৃথিবীর মানুষকে তিনি হত্যা করল। অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় সেজন্য মনে করে গোটা পৃথিবীর মানুষদেরকে হত্যা করলো। এই যে হাবিল কাবিল দুই ভাই ছিল, কাবিল যে হাবিলকে হত্যা করেছে যেন কিয়ামত পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করবে, শাহাদত বরণ করবে, হত্যা হবে, তার অর্ধেক সওয়াব অর্ধেক গুনাহ কিন্তু কাবিলের আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবেন। তেমনিভাবে কোনো মানুষ কোনো অন্যায় করে নাই, অন্য মানুষকে হত্যাও করে নাই, অন্য কোনো অত্যাচার করে নাই, কোনো ক্ষতি করে নাই, তারপরেও যদি তুমি মানুষটারে মেরে ফেলে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জেনে রাখো বান্দা, তুমি মনে করবা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যার শামিল আসামি তোমাকে আমি আল্লাহ বানায় দিলাম। কত বড় কঠিন কথা, কত বড় কঠিন কথা আল্লাহ বলছে। যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষ হত্যার শামিল তুমি, হত্যা করা আসামি তুমি। আর তুমি যদি তোমার মধ্যে যদি দয়া থাকতো, মায়া থাকতো, সম্মান থাকতো, ইজ্জত বলতে কোনো কিছু থাকতো, একজন মানুষে তুমি একজন সন্তান, তুমি একজন মায়ের সন্তান হয়ে আরেকটা মায়ের সন্তানের বুক খালি করতে পারতে না। কারণ তুমি যে সন্তানটাকে মেরে ফেললে ওই সন্তানটার বাড়িতে গিয়া দেখো, ঘরের কোনায় দাঁড়ায় দাঁড়ায় রাত দাঁড়ায় রাতে দাঁড়ায় থাকো, দেখো ওই সন্তানের মা কত কান্না করতেছে। কত সন্তানের দুনিয়ার জমিন থেকে আমরা এই যে কয়েকদিন আগে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে কত মায়ের সন্তান শাহাদাত বরণ করলো, কত মায়ের বুক খালি হলো, আমাদের ডিফেন্সের লোকও পর্যন্ত মারা গেল, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষই তো একটা মায়ের সন্তান, ঠিক কিনা বলেন? কত মা কান্না করতেছেন তার একমাত্র সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেল। ভাইরা, ওই সন্তান হারায় মা কত কান্না করতেছে। যদি তুমি বাস্তবে স্বীকার নাও করো, একবার হলেও মায়ের ঘরের কোনায় গিয়ে কান পেতে শোনো, মায়ের সারা রাত কান্নায় কি জর্জরন্ত অবস্থা, মায়ের কত আর্তনাদ, পানি দিয়া নিজের কাপড়ে আসল বিছায়া আল্লাহর কাছে বারবার অভিশাপ দিতেছে, আল্লাহ
আমার বন্ধন, আমার সন্তান যেমনিভাবে শাহাদাত বরণ করালো, আল্লাহ যে লোক করলো, আল্লাহ তার মায়ের বুকটাও তুমি খালি করে দিও। এমন আর্তনাদ, এমন কান্দা প্রতি ঘরেই হচ্ছে। এই যে ফিলিস্তিনের জমিনে হাজার হাজার মানুষদেরকে মেরে ফেলছে, মাগুলো কত কাতরাচ্ছে, কত কান্না করতেছে। কারণ যার সন্তান দুনিয়া থেকে চলে যায় সেই বোঝে মা, সেই মাই তো বোঝে সন্তান কত বড় নিয়ামত হারিয়েছি।